তো হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার? সো আজকে ভিডিওটা হইতে যাইতেছে গা, এটা 1000 কিলোমিটার রিভিউ। সো হ্যাঁ, আমি গাইজ এই বোট বাইকটা 1000 কিলোমিটার প্লাস চালায় ফেলছি, যদি হিসাব করি শুধুমাত্র ট্যুর, ডেইলি কমিউট এগুলো বাদ দিয়ে জাস্ট 1040 অথবা 1050 কিলোমিটার মেবি আমি চালায় ফেলছি। সো আজকে 1050 কিলোমিটার আমি এই সাইকেলে কী কী করছি, সাইকেলের পারফরমেন্স কেমন দিচ্ছে, কী কী শিখলাম, সো আজকে ভিডিওতে টোটালি সেটা আর কি বর্ণনা করব। সর্বপ্রথম কথা যদি বলি, এই সাইকেলে 1000 কিলোমিটার কী কী করছি। সো আমি এটার মধ্যে শানফেংয়ের বলের হাফ দেওয়া আসলো, তো এই শানফেংয়ের বলের হাফটা চেঞ্জ করে আমি ইনস্টল করছি নর্মাল আর কি সুনান এগুলো বিয়ারিংয়ের হাফ। সো সুনানি হইতে হইব এমন কোনো কথা না, আপনি যে কোনো বিয়ারিং হাফ এটাতে ইনস্টল করতে পারেন। অ্যান্ড রাইডিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস আপনাদেরকে বইলা দেই, সিট। সো আমি কিউবে ভিনেক যে স্যাডেলটা আছে স্যাডেলটা ইনস্টল করছি, অ্যান্ড স্যাডেলটা আমার পড়ছে গিয়া হয়েছে গিয়া আপনার 300 টাকা আমি কিনা পড়ছিল। সো আপনাদের এখানে 350 টাকা অথবা তারও বেশি সামথিং সেল হইতে পারে, বিকজ এটা মার্কেটে অতটা অ্যাভেলেবেল নাই। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি করছি ওটা হচ্ছে কি, টায়ারগুলো চেঞ্জ করছি। যদিও এই টায়ারগুলো দিয়ে আমি 1000 চালাই নাই, আমি এটা মেঘনার টায়ার দিয়ে চালাইছিলাম। সো মেঘনার টায়ারে যদি কথা বলি, মেঘনার টায়ারটা খুবই ভালো ছিল। আমি যে 1000 কিলোমিটার চালাইছি মেঘনার টায়ারটা বিন্দু মাত্র ইভেন একটা স্ক্র্যাচ অথবা আপনি বলতে পারবেন না যে একটা বিট ক্ষয় হয়েছে, এত ভালো, মানে এত ভালো না আসলে, ভালো বলবো না, মানে হায়ার ছিল টায়ারটা অনেক, বাট রোলিং একটু কম ছিল। সো রোলিং নিয়ে আমি খুব পেরেশানিতে আসলাম এটার। অ্যান্ড ফর্চুনেটলি একটা ভালো মানের টায়ার পাওয়া যায়, এগুলো আর কি আপনার মেঘনা লডের টায়ার। আপনাদেরকে বলে দিই, কিউব যে ব্র্যান্ড আছে, কিউবের ম্যাক্সিমাম টায়ার মেঘনা তৈরি করে থাকে এবং তাদের সাইকেলগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে থাকে। আর এই টায়ারগুলোর যদি কথা বলি, টায়ারগুলোর মান খুবই ভালো। টায়ারে আমি রিভিউ দিচ্ছি আপনাদেরকে হয়তো ইউটিউবে, আর কেউ যদি বিস্তারিত রিভিউ দেখতে চান আমি আপনাদেরকে কমেন্টে লিঙ্ক করে দেবো না। তো টায়ারগুলো খুবই ভালো আছে, এই টায়ারগুলো যে চালাইতেছে অনেক ভালো একটা পরিমাণে রোলিং দিতেছে। আর টায়ারে যদি হায়াতের কথা বলি, এটা আমি মনে করি 700 কিলোমিটারে পিছনের টায়ার চলে যাব। কিন্তু হ্যাঁ, দিন শেষে স্যাটিসফাইড থাকবেন আর এটাতে অনেক লং ট্যুর করতে পারবেন। আর হ্যাঁ, ট্যুরের মধ্যে এত কিলোমিটার যে চালাইছি, একটা জিনিস খুব ভালো মতন রিয়েলাইজ করছি যে সাইকেলের যে হেডসেট জিনিসটা আছে, এই হেডসেট জিনিসটা ভালো থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিকজ হেডসেট আপনার সাইকেলের স্টিফনেস নির্ভর করে। তো আমি কম দামের ভিতরে বলের একটা হেডসেট লাগাইছি, তবে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি একটা কাজ করছি, এই যে ক্যাপটা থাকে, এই ক্যাপটা আপনার এই স্টেমের নিচে থাকে। আমি কি করছি, ক্যাপটা নিচে থেকে খুলে আমি উপরে দিছি, আবার উপরে চুড়িগুলো বসায় দিছি। সো দেখা গেছে কি ডাইরেক্ট যে স্টেমটা আছে, স্টেমটা আপনার এখানে একটু প্রেশার বানায় রাখতেছে, যার ফলে কি হ্যান্ডেলটা যখন আমি মানে ব্রেক ধরতেছি, ব্রেক ধরলে হ্যান্ডেলটা সামনে পিছিয়ে যাইতেছে না, যার ফলে এটা দেখা গেছে মোটামুটি ভালো একটা লেভেলের স্টিফনেস আমাকে প্রোভাইড করছে। অ্যান্ড যদি শেয়ার করি, এটার যে চেন আছে, চেনটা আমি কেএমসি ইনস্টল করছি। সো আপনাদেরকে অবশ্যই আমি আপনার পরামর্শ দিব যে সাইকেলে যদি চেন ইনস্টল করবেন, কেএমসি কেএমসি আছে, এফএমএক্সটি আছে, শিমানো আছে, SRAM আছে। সো যে কোনো একটা ব্র্যান্ডের একটা চেন আপনারা ইউজ করার চেষ্টা করবেন, বিকজ অনেক সময় দেখা গেছে অনেকে হিল ক্লাইম্ব করতে গিয়ে চেন ছিঁড়া পড়ে যেন দেন একটা ভালো একটা বিপাকে পড়ে যায়। সো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে রাইডের সময়। অ্যান্ড চেন জিনিসটাও কিন্তু স্টিফনেস প্রোভাইড করে, আর স্টিফনেস জিনিসটাতে কী হয়, আপনার কি পাওয়ার লসটা কম হয়। দেখা গেছে আপনি রাইড করতেছেন, প্যাডেল দিতেছেন, বাট অনেক বেশি সফট লাগতেছে, দেখা গেছে একটা লং পিরিয়ড অফ টাইমের পর আপনার দেখা গেছে মনে হয় যে এটা রোলিং একটু কম দিতেছে, বিকজ অফ দ্য স্টিফনেস স্টিফনেসটা না থাকার কারণে দেখা গেছে আপনার কী বলে ওটারে পাওয়ার লস হয়। সো পাওয়ার লস এটা অনেক বড় একটা ফ্যাক্ট, অনেক বড় একটা প্রবলেম। আর ট্যুরের টাইমে চেষ্টা করবেন সাইকেলটা যত স্টিফ রাখে পসিবল তত স্টিফ রাখার, অ্যান্ড পারলে বিয়ারিংয়ে একটা হেডসেটও ইনস্টল করে নেবেন। অ্যান্ড সাইকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু স্যাডেলই, কারণ যত কিলোমিটার আপনি ট্রাভেল করেন আপনি বসে থাকবেন স্যাডেলটার উপরে। আমি আপনার নর্মাল মেঘনা যে 300 টাকা সামথিং যে বেচে মার্কেটের স্যাডেলগুলো আছে নিম্নমানের, মেঘনা না, হ্যাঁ মেঘনারই মেবি, সিরিয়াসের যে স্যাডেলগুলো হলুদ কালারের মধ্যে সিরিয়াস লেখা থাকে, সো ওই স্যাডেলগুলো ট্রাই করবেন যে অ্যাভয়েড করা। অ্যান্ড আমার মতন কিউবে একটা চিকন স্যাডেল লাগাই দেবেন। চিকন স্যাডেল লাগাইলে যে সব স্যাডেলই চিকন হইতে যে কোনো একটা লাগাইলে তা না। যদি রোড বাইক ইউজ করবেন ট্রাই করবেন যে শর্ট নোজের একটা স্যাডেল লাগানো, বিকজ
যখন সেটা লং নোজে থাকবো সেটা আপনার লং রেটে একটু প্যারা দিব ওখানে, হ্যাঁ বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, তো চেষ্টা করবেন যে একটা শর্ট নোজে একটা সিট রাখার, কারণ শর্ট নোজের সিটগুলো আপনারা যখন ঝুঁকা চালাবেন তখন সেটা একটু কমফোর্ট প্রোভাইড করবে। অ্যান্ড হ্যান্ডেল বা সেট আপটা আমরা দেখতে পাইতেছেন এই যে একটা লিভার লাগানি আর নর্মাল একটা কী বলে ওটা ড্রপ বার লাগানি। সো ড্রপ বার জিনিসটা অতটাও ম্যাটার করে না, লিভার জিনিসটা অতটা ম্যাটার করে না, বিকজ আমার শিফটার অ্যান্ড লিভার এই দুইটা আলাদা আমি করে রাখছি। সো একটু প্যাবে হয়, হ্যাঁ এটা মান, এটা আমি নিজেও মানি। তবে হ্যাঁ, থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, এভাবে চালানো যায়, আমি চালাইছি। সো 1000 কিলোমিটারে এই ফ্রেমের কথা যদি বলি, ফ্রেমের প্রথমত কোম্পানি ফিটের যে আপনার জিওমেট্রি এটা ভালো ছিল না। তো আমি কী করছি, এটা নিয়ে আমি নিজের মতন করে বাইকটা সেট আপ করছি। সো সেট আপ কেমন করছি, যেমন আপনাদেরকে যদি দেখাই, টপ টিউব লেম কিন্তু বিশাল বড়, অথচ রিচ যেটা আছে ডাউন টিউব মেবি 380 mm, হ্যাঁ 380 mm আমি মারছিলাম। সো যেহেতু ডাউন টিউব 380 mm হওয়ার কথা, টপ টিউব 48 সেন্টিমিটার হওয়া উচিত ছিল, কিন্তু আমার ফ্রেমে সেটা হয় নাই। আর কে ডিজাইন করছে, কীভাবে ডিজাইন করছে এটা জানি না, যে ডিজাইন করছে হয়তো ডিজাইন করতে পারে না, সে হয়তো কোনো হাইব্রিড দেখছিল, অথবা কোনো এমটিভি আর হাইব্রিডকে মিলার সমন্বয় কি এমন কিছু একটা তৈরি করার চেষ্টা করছিল। বাট সমস্যা নাই, এরা আমার হাতে বসে, সো দ্যাটস ওয়াই ইটস বিকাম আ রোড বাইক। আদারওয়াইজ এটাতে আমি অনেক মানুষকে দেখছি স্ট্রেট বার লাগায় চালাইতে, বিকজ তারা সেট আপটা মিলাইতে পারতেছিল না। সো সেট আপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনার যত দামি রোড বাইক নিয়েই ঘুরবেন না কেন, যদি আপনার সেট আপ না ভালো থাকে, আপনি এমটিভির সাথে টাইনা পারবেন না। অ্যান্ড এই রোড বাইকের কথা যদি বলি, ফ্রেমটা একটু নরম। তো আপনারা এই দুরন্ত ব্র্যান্ডের এই রোড বাইকটা যারা নেবেন, আপনার যদি স্টিফনেস পাগল হন, তো আমি মনে করি নেক্রোজেন যেই রোড বাইকটা আছে, নেক্রোজেন স্ল্যাশ, অথবা আপনার কোরে রেট্রো স্পিড পাইলে তো আরও ভালো। রেট্রো স্পিডটা আপনার মাইক্রো শিফটার দেওয়া, অ্যান্ড দেওয়া ক্লারিসের ফুল গ্রুপ সেট দেওয়া। ক্র্যাঙ্কটা হলোটিক কিনা সেটা আমি বলতে পারি না, তবে স্কোয়ার টাইপের না, এটা আমি আপনাকে শিওরলি বইলা দিতে পারবো। অ্যান্ড আমার কথা বলার টাইমে একটু কনভারসেশন ল্যাগ হইতেছে, তার জন্য আমি একটু সরি, বিকজ আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলে অভ্যস্ত, তো শুদ্ধ ভাষায় কথা বলতেছি, এটা আমার একটু ওয়েয়ার্ড লাগতেছে কাইন্ড অফ। অ্যান্ড এই বাইকটার রিভিউ আর কি, চেন, সিট, টায়ার আর হাবস, তো এই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যেটা পয়েন্টগুলো বইলা দিছি। আর লং রাইডের সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বইলা দিই, যদি রোড বাইক রাইড করে থাকেন অথবা এমটিভি রাইড করে থাকেন, আপনাদেরকে একটা জিনিস সবসময় ইম্পর্টেন্টলি বইলা দিব, যে পিঠের মধ্যে অথবা শরীরের মধ্যে কোনো ওয়েট রাখার চেষ্টা করবেন না। ট্রাই করবেন যে যা ওয়েট আছে আপনি আপনার সাইকেলের মধ্যে রাখবেন, অথবা যে কোনো জায়গায় রাখতে পারেন, বা শরীরে না রাখা, বিকজ একটা টাইম পর আপনার শরীর এমনি ভারী হয়ে যাব না, বাট আপনি খুব ক্লান্ত হয়ে যাবেন। ম্যাক্সিমাম অফ দ্য টাইম ট্যুরের সময় আমার দেখা গিয়েছে যে আমি অনেক লং ট্যুর দিয়েছিলাম, এত লং ট্যুর দিয়ে এসে আমার শরীর প্রচুর দুর্বল ছিল, মানে কোনো কিছু করতে থাকে ফেলে আমি পড়ে যাবো, আমার এমন অবস্থা ছিল। তো ওই টাইমটাতে যদি আমি আমার পিঠে অথবা ঘাড়ে সামথিং যদি ক্যারি করতাম, তা আমার অবস্থা আরও বেশি খারাপ হইতো। সো আপনারা যারা লং রাইড করেন অথবা লং রাইড করার চিন্তা করতেছেন, তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে সাইকেলের মধ্যে একটা এক্সট্রা ক্যারি ব্যাগ রাখার। আপনার ডাউন টিউব ব্যাগ রাখতে পারেন, টপ টিউব ব্যাগ রাখতে পারেন, অথবা স্যাডেলের নিচে যে ব্যাগটা আছে ওই ব্যাগটাও রাখতে পারেন। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা কথা বলবো, মানে একটা থাকে না এক ধরনের ব্যাগগুলো বেল সিস্টেম, আপনার হ্যান্ডেলবার যে প্যাঁচা রাখে ওগুলা বেশি স্পেস ক্যারি করে। সো যদি কিনতে পারেন ওগুলা লাগাই নিলে আপনাদের জন্য খুবই উপকার হবে, এটা আমি যা মনে করি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, ব্রেক মেশিন, হ্যাঁ তো ব্রেক মেশিনটা চেঞ্জ করছি আমি, বিকজ আমার যে স্টকে যে ব্রেক মেশিন আসছিলো ওগুলো ছিল প্রোম্যাক্সের। বা এই প্রোম্যাক্স ব্র্যান্ডের হইলেই কি একটা জিনিস আর কত চলে। সো আমি এই ব্রেক মেশিনগুলো পাল্টায় ফেলছি। সামনে ব্রেক মেশিন যেটা আছে সেটা একটা ব্র্যান্ডের ব্রেক মেশিন লাগাইছি, বাট পিছনে যে ব্রেক মেশিনটা আছে ওটা আমি লডের একটা লাগাইছি। সো লডের লাগানিতে কি, সো আর কি পিছনে যে ব্রেক মেশিন আছে এক সাইডে যে আপনার কি বলে ব্রেক প্যাড যে ধরে রাখে, এক সাইডে বড় আর এক সাইডে ছোট, দেখা গেছে ডান সাইডেরটা বেশি নিচে না নামানি গেলে বাম সাইডটা ঠিকঠাক নিচে নামানি যায়। সো এটা একটু কিছু প্যারার, তবে যাই হোক এটা তেমন একটা প্যারা দিতেছে না আমাকে। আর হ্যাঁ গাইজ, এই ফ্রেমে কিন্তু 32C আপনারা নিয়েন না। আমি 32C লাগাইছি, 2-3 দিন প্যাচে পড়ে আসলাম, ঠিক আছে, চাকার মধ্যে ফ্রেমের মধ্যে বাইজে যেত, তো এটা নিয়ে রোলিং রেট কম দিত। তো ফাইনালি সামহাও আমি সেট আপ করে একটু ঠিকঠাক করে নিছি।
অ্যান্ড আপনারা যারা চিন্তা করতেছেন যে 32C লাগাবেন, আমি আপনাদেরকে বলে দিই, ব্রেক মেশিনটা ভাই চেঞ্জ করে নিন, অথবা ব্রেক মেশিনের নিচে কিন্তু কোম্পানির ফল্ট থাকে কিছু, মানে স্প্রিংটা একটু নিচের দিকে থাকে, যার ফলে দেখা গেছে চাকার সাথে বাইতে যায়। So, আমার এই প্রবলেমটা হইতেছিল। আমি কী করছি, ব্রেক মেশিনটা ঘুরে পিছের দিকে বসায় দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাভ আ ক্লোজ লুক। সো এই জিনিসটা এখানে ছিল, বাট আমি ঘুরে এই জায়গায় রাইখা দিছি বিকজ চাকায় বাঁচতেছিল। সো এই জিনিসটা অনেক জোগালি একটা কাজ করছি, নিজের উপর প্রাউড ফিল করতেছি বিকজ বুদ্ধিটা আমার ছিল। অ্যান্ড হ্যাঁ, ভালোই চলতেছে, এমন না যে মানে ব্রেকিং খারাপ দিতেছে, মিস অ্যালাইন হয়ে গেছে, বাট ভালো চলতেছে। সো এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, অ্যান্ড আই এম টোটালি হ্যাপি। আর এই রোড বাইকটা নিয়ে আমার যদি মানে এক্সপিরিয়েন্স শেয়ার করি, অথবা আপনার কি মতামত, এটা অবশ্যই জানাবেন। তবে আপনার জন্য ভালো হইব না কিনা এটাও আমি বলতেছি। সো আমি রোড বাইকটা নিছি, রোড বাইক চালায় আমার যথেষ্ট পরিমাণ ধারণা হয়েছিল, তাই আমি এটাকে সেট আপ করতে পারছি। আপনারা যদি রোড বাইকের সম্পর্কে ধারণা না থাকেন, এমন যদি হন যে কী জিনিস সেটা বুঝেন না, সেটা পারেন না, অথবা সেটা করে দিব এমন কেউ পরিস্থিতি নাই, তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে নেক্রোজেন নিতে, অথবা কোর্স স্ল্যাশ, বিকজ ওগুলো যে কোম্পানি ফিটের জিওমেট্রি আছে, জিওমেট্রিটা খুবই ভালো। আর আজকের ব্লগটা একটু লম্বা হয়ে গেছে জানি, তবে লম্বা ব্লগ হইলেও খুবই ইনফরমেটিভ। সো যা যা বলছি অবশ্যই শুনে রাখবেন। তো যেটা বলতেছিলাম যে রোড বাইক যদি নিতে চান, আমি মনে করি নেক্রোজেন কোর্স স্ল্যাশ সামথিং যদি পাওয়া যান, এটা ইগনোর করেন। আর এই দুইটা যদি না পান, এটা নিতে পারেন বিকজ এটা ডেডিকেটেড রোড বাইক হিসেবে কোম্পানি বানাইছে। ফ্রেমের মধ্যে কিছু ফল্ট থাকলেও, বাট এটা আপনি যদি সেট আপ করে নেন, ইটস অল ওকে। আর এই ছিল আজকের ব্লগ, তেমন কিছু বলার নাই এটা নিয়ে আপাতত। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা মহাজন। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। দ্যাটস ইট ফর টুডে। টিল দেন সবাইকে রাইট সেফ, বি সেফ, অ্যান্ড আল্লাহ হাফেজ।